নমস্কার বন্ধুরা, হোম কুক মঞ্জুতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজ যে রেসিপিটা নিয়ে এসেছি এটা হচ্ছে লাল শাকের ভাজা। তো দেখে নেওয়া যাক আমি এটা আমি কিভাবে বানিয়েছি। তো প্রথমে আমি কড়াইতে তেল গরম করতে দিয়েছি এবং তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর আমি কিছুটা কাঁচা বাদাম, এখানে চিনে বাদাম নিয়েছি, এটা দিয়ে আমি গ্যাসের আঁচটা কমিয়ে একটু ভালো করে লালচে লালচে করে ভেজে নিচ্ছি। এই মোটামুটি 1 মিনিট মতো লাগছে আমার, এই গ্যাসের আঁচটা কমিয়ে রেখেছিলাম, তো সেই জন্য 1 মিনিট মতো লেগেছে আমার এই কাঁচা বাদামটা লাল লাল করে ভেজে নিতে। তো ভেজে নেওয়ার পর আমি এটা ভালো করে তেল থেকে তুলে নিয়েছি। তো এই তেলের মধ্যে এখন একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিলাম আর কিছুটা কালো জিরে দিয়েছি। তো এটা একটু গন্ধটা সুন্দর আসার পর আমি এখানে কুচিয়ে রাখা কিছুটা বেশ 8 থেকে 10 কোয়া মতো রসুন কুচো দিলাম। তো এখন এটা আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এটা থেকেও খুব ভালো মতো গন্ধ চলে আসলে রসুনের, তখন আমি লাল শাকটা কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। তো এটা 250 থেকে 300 গ্রাম মতো লাল শাক আছে। তো এটাই আমি এখন এই তেলের মধ্যে দিয়ে নিলাম। তো এখন আমি এটাকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তো লাল শাক তো খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, আর এরমভাবে হালকা হাতে একটু নাড়াচাড়া করার পরে কিন্তু আমার লাল শাকটা অনেকটা পরিমাণে কমে যাবে। তো আমি এখন নাড়াচাড়া তো করে নিচ্ছি। তো এখন আমি এর মধ্যে অ্যাড করব নুন, স্বাদ মতো নুন দিয়েছি আর 1/2 চামচ মতো হলুদের গুঁড়ো দিলাম। তো এখন এটাকে আমি ভালো করে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। একটু ভালো করে নাড়াচাড়া করে নিলে হলুদটা খুব ভালোভাবে শাকটার সাথে এবং নুনটা মিশে যাবে। তো এখন আমার বেশ ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে। এখন আমি এটাকে একটা ঢাকা দিয়ে দেবো, কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। এই 1 থেকে 1.5 মিনিট মতো ঢাকা দিলেই হয়ে যাবে। তো আমি 1 থেকে 1.5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে আমি একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি যে বাদামগুলো ভেজে রেখেছিলাম ওটা দিলাম, আর দিলাম কিছুটা পোস্ত আর কিছুটা চিনি, 1/2 চামচ মতো চিনি। এই চিনিটা কিন্তু লাল শাকটাকে স্বাদটা আরও অনেকটা বাড়িয়ে দেয়। আর পোস্তটা তো অপশনাল, এটা আপনারা চাইলে দিতে পারেন এবং নাও দিতে পারেন, তবে দিলে অবশ্যই খেতে ভালো লাগে। তো এই পর্যায়ে কিন্তু আমার লাল শাকটা প্রায় হয়েই এসেছে। আমি আর একটু ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, চিনি যেহেতু দিয়েছি চিনিটা যাতে একটু লাল শাকটার মধ্যে একটু মিশে যায় বা গলে যায় সেই জন্য। তো লাল শাকটা তো আমার রান্না হয়ে গেছে। তো আমি এখন একটা অন্য পাত্রে কড়াই থেকে তুলে নিচ্ছি। তো ভিডিওটা আপনাদের কেমন লাগছে, আমার রেসিপিটা লাল শাকের ভাজার রেসিপিটা জানাবেন প্লিজ। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্লিজ সাবস্ক্রাইব করবেন কিন্তু। আজকের মতো টাটা, বাই বাই।